কম দামে কোথায় বাড়ি পাওয়া যাচ্ছে বা সবচেয়ে চাহিদা সম্পন্ন এলাকা কোনগুলো? এখন বর্তমানে স্টিল মার্কেটটা স্টেবল। তার কথার অর্থ হলো যে বাড়ির দাম ঊর্ধ্বগতি হলেও আগের মতো যে জাম্প করতেছে সেরকম না। আমাদের এই বাফেলো সারাউন্ডিং এরিয়াতে ইনভেন্টরি ভেরি লো। বাট দিন, দিন যদিও আমরা লিস্টিং পাচ্ছি, নতুন বাড়ি আসতেছে, কিন্তু যে পরিমাণ ডিমান্ড আছে, সেই ডিমান্ডের সাথে এখনো অনেক গ্যাপ আছে। যদি শুধু বাফেলোর কথা বলি, সেক্ষেত্রে এখনো আপনি 150 তে একটা লিভিং কন্ডিশনে মোটামুটি পর্যায়ের একটা সিঙ্গল ফ্যামিলি কিনতে পারেন। 2026 সালে বাফেলো রিয়েল এস্টেট মার্কেটের বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বাফেলোতে এই মুহূর্তে কোন কোন এলাকায় সবচেয়ে কম দামে বাড়ি কেনা যায় এবং একই সাথে একজন বাড়ি ক্রেতার জন্য সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এলাকা কোনগুলো হলে কেন? জনাব মোহাম্মদ এহসান। ধন্যবাদ। আমরা ২০২৬ সালের এখন এপ্রিলের শেষ পর্যায়ে আসতেছি। আ তো মার্কেটের যে সিচুয়েশন এখন বর্তমানে আ স্টিল মার্কেটটা স্টেবল। তার কথার অর্থ হলো যে বাড়ির দাম ঊর্ধ্বগতি হলেও আগের মতো যে জাম্প করতেছে সেরকম না। একটা স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে। আ আই মিন স্টেবল স্থিতিশীল বাজার। আর আ সেটা হচ্ছে যে এখানে আ ডিমান্ড এবং সাপ্লাই এর এটা ন্যাশনাল ওয়াইড, যেটা আমাদের যেহেতু নতুন বাড়ি এখন হচ্ছে না, খুবই লিমিটেড এবং ম্যাটেরিয়াল কস্ট বেশি। সেক্ষেত্রে বিল্ডারদেরও অনেক ধরনের চাপ আছে। আর সেই ক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই ন্যাশনাল এর বাইরেও আমাদের এই বাফেলো সারাউন্ডিং এরিয়াতে ইনভেন্টরি ভেরি লো। বাট দিন, দিন যদিও আমরা লিস্টিং পাচ্ছি, নতুন বাড়ি আসতেছে, কিন্তু যে পরিমাণ ডিমান্ড আছে, সেই ডিমান্ডের সাথে এখনো অনেক গ্যাপ আছে। তবে দিনে, দিনে আমরা আম আ আ আমাদের লিস্টিং আসতেছে, যার কারণে বায়ারদের চয়েস থাকবে। তবে যে আ একটা পর্যায় ছিল আগে, যেটা ছিল বিডিং হতো। দেখা যাচ্ছে যে একটা বাড়িতে দেখা যায় ১৫ টা ২০ টা অফার পড়তো। তবে এখন সেরকম না। এখন দেখা যাচ্ছে যে আপনার আম আম মার্কেটটা ধীরে, ধীরে একটা ব্যালেন্স মার্কেটে চলে আসতেছে। তবে আম আপনার যে প্রাইসটা কিন্তু এটা আ কন্টিনিউয়াস বাড়তেছে। কারণ হলো আ বাফেলোর যে সিচুয়েশন, সেটার রিয়াল এস্টেট মার্কেটটা অন্য যেকোনো মার্কেটের চেয়ে একটু ডিফারেন্ট। এখানে আপনার আ যে বাইং যে ক্যাপাসিটি, যে অ্যাফোর্ডেবিলিটি, এটা অন্যান্য সিটি থেকে যেমন ন্যাশন ওয়াইড যে একটা এভারেজ একটা বাড়ির দাম আমরা যেটা ধরে নিই, সেটা 400 থেকে 450। আর বাফেলো সিটি এবং বাফেলো সারাউন্ডিং যে টাউনগুলো, সেখানে হয়তোবা আ আপনার 240 র ভিতরে পাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে এভারেজ সারাউন্ডিং টাউনগুলো হিসেব করলে, কিন্তু যদি শুধু বাফেলোর কথা বলি, সেক্ষেত্রে এখনো আপনি 150 তে একটা লিভিং কন্ডিশনে মোটামুটি পর্যায়ের একটা সিঙ্গল ফ্যামিলি কিনতে পারেন এবং 2 ফ্যামিলি হাউস, সেটা 200 থেকে 250 র ভিতরে মোটামুটি ভালো একটা বাড়ি কিনতে পারতেছেন। তো কিন্তু আপনার 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 কাছে আমি একটু জানতে বাফেলোতে চাইবো যে ২০২৬ সালের এই মুহূর্তে মানে কম দামে কোথায় বাড়ি পাওয়া যাচ্ছে বা সবচেয়ে চাহিদা সম্পন্ন এলাকা কোনগুলো? আপনি তো সামগ্রিক একটা ধন্যবাদ। চিত্র বাফেলোর তুলছেন। যদি কিন্তু আপনি হুম, প্রাইস ওয়াইজ এর কথা হুম, বলেন, যে প্রাইস এর দিক থেকে চিপার কোন এরিয়াতে পাওয়া যায়? হ্যাঁ। আ এখনো আপনি ইস্ট সাইড, ওয়েস্ট সাইড, রিভার সাইড আর সাউথ বাফেলো, এই লোকেশন গুলাতে এখনো আপনি চিপার প্রাইস এ বাড়ি কিনতেছেন। তবে যারা চিপার প্রাইস এ বাড়ি খুঁজতেছেন, ওনাদের আ ওনাদেরকে আমি বলব, শুধু কেবল যে চিপ প্রাইস সেটা না, আপনার বেটার ডিল। তো আপনি হয়তো একটা বাড়ি হয়তোবা মার্কেটে এটা 100,000 ভ্যালু দিয়ে আপনি কিনতেছেন। কিন্তু সেই বাড়িটা যেটা আপনি কিনবেন, যদি নিজে থাকার জন্য হয়, ডেফিনিটলি আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আ যে লাইফস্টাইল এর সাথে যে বাড়িটা যায় কিনা? আপনার এলাকার সিকিউরিটি কেমন? আপনার নেইবারহুড টা কেমন? আবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এই বাড়িটার ফিউচার ভ্যালু কেমন হতে পারে?